আপনাদের প্রোফাইল সম্পর্কে আজকে লাস্ট ক্লাস মনে করেন এটা, আর বাকিটা আপনাদের কাজ। আমি আজকে দেখাই দেবো যে প্রোফাইলের কার কোথায় ল্যাকিং আছে আর কীভাবে কতটুকু করলে মোটামুটি একটা ভালো একটা প্রোফাইল ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা যায়। ঠিক আছে, প্রোফাইলে আমি আবার বলছি ছবিটা আপনাদের সবার ছবি ওরকম দেবেন, যে মানে একটা ট্র্যাডিশনাল লুক যেটা, এটা তো আপনার পিছনের ব্লু ব্যাকগ্রাউন্ড এরকম না, এমনি সিম্পল যেরকম তোলা হয়। আর এখানে একসঙ্গে অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে দেবেন না, যেগুলো যেগুলো মোটামুটি পারেন ঠিক সেগুলো, যেমন সোশ্যাল মিডিয়া বা অ্যাডমিন সাপোর্ট দুটো একসঙ্গে দেওয়া যায়। কেউ আবার এসিও দেন, আরও অনেক কিছু গ্রাফিক্স ডিজাইন দিচ্ছেন, কেউ ওয়েব ডেভেলপার দিয়ে রাখছেন, অনেকজনই দেখছি এরকম যে প্রোফাইল বা কাজ কী করেন সেটা কোনো বিষয় না, একসঙ্গে অনেক কিছু দিয়ে রাখছেন একবারে। আসলে একসঙ্গে তো অনেক কিছু এক্সপার্ট হওয়া যায় না। এমন কিছু প্রোফাইল দেখছে শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করে, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, শুধু এটুকু দিচ্ছে, পুরো প্রোফাইল ইনস্টাগ্রাম নেই। আবার কিন্তু শুধু ফেসবুক নিয়ে আপনি এইভাবেও প্রোফাইল বানাতে পারেন। আর প্রোফাইলের ওভারভিউটা ঠিক এতটুকু হলেই হবে, কিন্তু এনার প্রোফাইলের ওভারভিউটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডমিন সাপোর্ট এক্সপার্ট, বাট এখানে ওনার প্রোফাইল ওভারভিউটা আসলে মূলত কন্টেন্ট রাইটিং এগুলোর উপর নির্ভর। তো এই ধরনের ওভারভিউ যেন মিসম্যাচ ওভারভিউ যেন না হয়। যারা ভিডিও দিতে পারেন, ভিডিও আপনারা কখনো দিয়েছিলেন ওভারভিউ, ভিডিও ওভারভিউ? ভিডিও ওভারভিউটা ভালোই, খারাপও না, ওটা দিলে আর ভালো হয়। প্রোফাইলের আওয়ারলি সর্বনিম্ন 5 দেবেন, 3 দেবেন না। আচ্ছা, শোনা যাচ্ছে না? না, কিন্তু আসলে বেশি কথা জোরে কথা বললে পরবর্তী সময় সমস্যা হয়। এই সবাই কোনো কথা বলে না, আবারও বলতেছি কোনো কথা বলে না। আপনাদের সবচেয়ে বাজে সমস্যা কি জানেন? ক্লাসের সময় কথা বলা। এটা খুবই বিরক্ত লাগে, আপনারা ক্লাসের সময় কথা বলেন না। আর এখান থেকে ফ্রিল্যান্সের থেকে, জব থেকে ফ্রিল্যান্সার করাই দেবেন, দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে সার্চ করুন। আর প্রত্যেকটা ওভারভিউ 3টা পার্ট সাধারণত থাকে। প্রথম যেটা আপনি আসলে কী কী পারেন বা কতদিন ধরে এই সেক্টরে কাজ করতেছেন। সেকেন্ড হচ্ছে আপনার প্রোফাইলের মাঝে আপনার মূলত কী কী সার্ভিস দেবেন। আর থার্ড হলো আপনার কমিটমেন্ট বা কনফিডেন্ট, মানে যেরকম অনেকজন দেয় যে আমি কী করব, এই টাইপের একটা বিষয় দিতে হবে। তো আমি 2-1টা প্রোফাইল একটু দেখি যে তারা কি আসলে কী দিছে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং লাগবে। তিনি দেখেন খুব ছোটো একটা, তিনি যা আসলে পারে সেগুলো দিয়ে রাখছে। কি দিচ্ছেন? খুব বিশাল একটা দিচ্ছেন, ড্যানিয়েল। আমরা এইটা এবং ওইটা দুটো আমরা একসঙ্গে মিলিয়ে নিতে পারি। এখানে কমপ্লিট একবার কপি করলে কোনো প্রবলেম নেই।
ও 6 ইয়ার্স কই লাগাইছে একটা না সুবিধা নাই 5 বছর ধরে ইয়েস আচ্ছা এটুকু দিলেও হবে আপনি চাইলে এর সঙ্গে আরো কিছু অ্যাড করতে পারেন যেমন বাইকা That's mine. Promised. Service. One kill is Facebook. Right. The problem is that on the profile already Facebook. আগে শেষ করতে তারপর কথা মানে আপনার বিভিন্ন সাইট যেমন ফেসবুক আমরা কী কী করি টুইটারে কী কী করি এই বিষয়গুলো একটু বিস্তারিত একটু আলোচনা করবো ঠিক আছে বলো এটা দিলে তাহলে সব ছিল বলো তারপর কি আছে ইন্টারেস্ট জানি কি বেশ এত বলতে আছে এইটা না এখন ডান পাশেটা না বাবা অন হয়েছে না গুড একটা থ্যাংক ইউ পাই না হ্যাঁ স্বাগত
সিমিলার আচ্ছা এইটুকু দিলেন, দেওয়ার পর অ্যাটেনশন, এইটুকু দেওয়ার পর প্রোফাইলের ক্লাসটা কেমন যেন হচ্ছে, তাই না? মানে কথা হচ্ছে বারবার বারবার অ্যাটেনশন করা লাগতেছে আপনাদেরকে, এরকম করি না। এই মানিক জোর, তোমরা দুইজনকে আবারও সেই আগের মতো কাহিনী। প্রোফাইলটা ঠিকভাবে সাজাবেন আপনারা। চাইলে আপনার অন্যান্য প্রোফাইল থেকে আরও হেল্প নিতে পারেন, আরও সার্ভিসগুলো আরও খুব ডিটেইলে দিবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ওই যে ফাইবার আছে না, সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো যখন দেয় খুব সুন্দর সুন্দর কথা লাগাতে হবে, ওইখান থেকে নিয়ে আমরা ওভারভাবে বসায় দেবেন। আপনারা এত বোকা কেন বুঝি না। একটা প্রোফাইলে কাজ করবেন, সেই প্রোফাইল আপনার মানে মাছ মারতে গেছেন বাট জালটা সেরা আপনার, ওইটা ঠিক না করে সারাদিন ধরে মাছ মারলে কি আপনার মাছ উঠবে জালে? না, মানে প্রোফাইলটা আপনি ওইখানে কাজ করবেন, সেই প্রোফাইলটা তৈরি করার মতো আপনার টাইম নাই, শুধু বিডিং আর বিডিং নিয়ে ব্যস্ত আছেন আর বলতেছেন হতাশ হতাশ, ভাই আমি কাজ পাচ্ছি না কেন। আপনি কেন কাজ পাবেন? আমাকে এখানে কাজ দেওয়া হবে। ওভারভিউ যেগুলো সব আপনি চেঞ্জ করতে পারবেন, পারলে আপনি চাইলে আরও সুন্দর করে নতুন করে লাগাই দিতে পারবেন। পোর্টফোলিওটা আসলে পোর্টফোলিওটা আমি সবারই দেখছি যে ম্যাক্সিমামগুলোই রং, টোটাল রং সবার পোর্টফোলিওগুলো, ম্যাক্সিমামগুলোই। আমি একটা পোর্টফোলিও অ্যাড করি, আসলে পোর্টফোলিওতে আসলে অ্যাড করার নিয়মটা কী বা কী বলে, প্রজেক্ট টাইটেল। আসলে প্রজেক্ট টাইটেলগুলো আসলে কী, প্রজেক্ট নাম একটু বোঝাই। এখানে মাইক, এখানে একটা বিষয় আমি বলি, এই যে আপনাদের ক্যাটাগরি আছে না, মাই ক্যাটাগরি, আসলে কী সার্ভিস আপনারা দেন, এইটা যদি আপনারা ওইভাবে দিয়ে রাখেন তাহলে সার্চ যখন মানে কোনো ফ্রিল্যান্সে যখন কোনো বায়ার যখন সার্চ করে ভিতরে এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আসে। সো আপনি সোশ্যাল মিডিয়া বা আপনার অ্যাডমিন সাপোর্ট দিয়ে রাখছেন, বাট এখানে আপনি দিয়ে রাখছেন লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, টেলিমার্কেটিং অ্যান্ড সেলস, এই বিষয়গুলো, তাহলে কি আপনি সার্চ করলে আপনার পেজটা আসার সম্ভাবনা আছে? আদৌ কিন্তু না। তো এডিট করে যেটা করবেন, যেমন ধরেন যদি লোগো বা গ্রাফিক ডিজাইন কেউ করতে চান, যদি এই স্কিল যদি কারো থাকে, তাহলে পুরো প্রোফাইলটা ওই ডিজাইনের বেস করে ফেলান। আর যদি বলে থাকেন সোশ্যাল মিডিয়া বা অ্যাডমিন সাপোর্ট শুধু সার্ভিস দেবো, তাহলে আপনি ওই প্রোফাইলটা এভাবে করে ফেলান। সবচেয়ে বেস্ট হয় যে আপনি অ্যাডমিন সাপোর্ট হলে অ্যাডমিন সাপোর্টই দিয়ে দেন পুরো প্রোফাইলটা এভাবে। ওয়েব আপনি হলো আপনার অ্যাডমিন সাপোর্টের মধ্যে আপনার ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ সব কিছুই পড়ে, তারপর ডেটা এন্ট্রি সবই পড়ে। আর সোশ্যাল মিডিয়াতে তো বোঝেনি, 4-5টা সাইট নিয়ে কাজ করা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ঠিক সিমিলার আমি একটু দেখি, ডিজাইন না, এখানে তো ডিজাইনের দরকার না আমাদের। মানে অ্যাডমিন সাপোর্টে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কাস্টমার সার্ভিস দেওয়ার দরকার নাই, সেলস অ্যান্ড মার্কেটিং, SMM, লিড জেনারেশন, আদার্স মার্কেটিং, SEO, সেভ ক্যাটাগরি। আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আমরা সাধারণত যখন এইটা মূলত যেটা হয়, যখন একটা বড় কোম্পানির কাজ করবে ওরা, ওইটা আপনাকে রিসার্চ করতে দিল যে আপনি এই প্রোডাক্ট বা এই কোম্পানির প্রোডাক্ট কীভাবে গ্রো করবো আমরা,
এর জন্য আমাকে একটা নির্দিষ্ট একটা প্ল্যান দেন, স্ট্র্যাটেজি। আপনাদের বিজনেস প্ল্যানগুলো হ্যাঁ ঠিক ওই টাইপের একটা সেটা কি রাখবো নাকি? রাখেন, রাখলে সমস্যা নাই। অনেক সময় এই ধরনের কাজও থাকে যে আমাকে বড় নতুন একটা প্রজেক্ট শুরু করবে, ওরা প্ল্যান বানায় নাই। আচ্ছা এরপরে কোথায় আমি দেখাতে চাইছিলাম, এই যে সাকসেস ও ইয়েটা আপনার পোর্টফোলিওটা, পোর্টফোলিও। সোশ্যাল মিডিয়া। আচ্ছা পোর্টফোলিও প্রজেক্ট, আসলে প্রজেক্ট টাইটেলটা কী হওয়া উচিত তাই না? প্রজেক্ট টাইটেলটা হচ্ছে আপনার এই যে জবগুলো সার্চে প্রজেক্ট নেই এগুলো একটা, আমরা এখান থেকে একটা কিন্তু নিতেই পারি। এই তো যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বেসড ইন হংকং, বাইনের সোশ্যাল মিডিয়া সেলস অ্যাসিস্ট্যান্ট। আপনি কি দিতে পারেন সোশ্যাল মিডিয়া সেলস অ্যাসিস্ট্যান্ট দেন এখানে। এটা ফার্স্ট পেজে যে কন্টেন্ট ছিল এটাতে একটু পর আবার চেঞ্জ হয়ে যাবে তাই না? এটা আমি ওভারভিউ আপনাদেরকে পোর্টফোলিও দেখাচ্ছি, সেটা কীভাবে পোর্টফোলিও আপনারা বানাবেন। আমরা যদি আরো ব্যাকে খোলা বা অন্য পেজে খোলা নেই তাহলে ওটা কোনো আসলে কোনো বিষয় না, আমি যেটা বলি সেটা শুনুন। আর আমি আবারও বলতেছি, কথার মধ্যে কথা কেউ বলবেন। আমি যখন কাউকে জিজ্ঞেস করবো কোনো বিষয়ে দেন জানলে অ্যান্সার করবেন, না হলে কি অ্যান্সার করার দরকার নাই। যখন বোঝাবো জাস্ট বোঝেন, দেন আপনি নিজে নিজে অনেক কিছু পরে নিজের থেকে অনেক কিছু নিতে পারবেন, করে নিতে পারবেন। ধরেন আমি এইটা নেব, আমি এইটা নিয়ে একটা সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা আমি পোর্টফোলিও বানাবো, বা এরকম যদি হয় ধরেন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সাধারণত সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আমি এটাও নিলাম না, ধরেন এটা আমি নিলাম। প্রজেক্ট টাইটেল দিয়ে দেন। যদি এখানে দেখে আমরা একটু দেখি ভিতরে কোনো কোম্পানি বা কোনো কিছু নাম কি আছে কিনা। হ্যালো, আই এম দ্য ডিরেক্টর অফ দ্য মার্কেটিং অফ দ্য লার্জ মেডিকেল স্পা কোম্পানি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর মেডিকেল স্পা। প্রজেক্ট টাইটেল। এখন এইখানে আপনাদের চোখ কি খোলা না বন্ধ বলেন তো? সবার তো চোখ খোলা। আমি এখানে রাইট বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন দিচ্ছে, দেখছেন? কমেন্টস অপশন, এই পাশে ডান পাশে খুব সুন্দর করে বলা আছে। বলেন তো আসলে কী বলছে এক্স্যাক্টলি এখানে? আপনি বলেন, আমি তারপর আপনি বলেন যে আসলে এখানে কী লিখছে। আসলে ক্লায়েন্ট মানে পোর্টফোলিওর বিষয়ে কী বলছে? দ্য বেস্ট প্রজেক্ট ডেসক্রিপশন ইনক্লুড দিস 3 এলিমেন্টস, তাই না? কি বলছে? ইয়োর ক্লায়েন্টস গোলস ফর দ্য প্রজেক্ট। এক্সাম্পল হিসেবে কী দিচ্ছে? মাই ক্লায়েন্ট ওয়ান্টেড ল্যান্ডিং পেজ এক্সেট্রা। মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কী করছেন। প্রজেক্টে একটা পোর্টফোলিও 3টা পার্ট আছে, সেই 3টা পার্ট এখানে তুলে ধরছে। একটা কী বলছে আসলে আপনি ক্লায়েন্ট এক্স্যাক্টলি কী চাইছিল, তারপর আপনি কী কী করছেন, আপনি কন্ট্রিবিউশন বলছে যে ডিটেলস অ্যাবাউট ইয়োর কন্ট্রিবিউশন টু দ্য প্রজেক্ট। এক্সাম্পল এখানে মূলত একটা আপনার ল্যান্ডিং পেজ রিলেভেন্ট একটা প্রজেক্টের একটা এক্সাম্পল দিছে। এরপর লাস্টে কী বলছে? অ্যান ওভারভিউ অফ দিস প্রজেক্ট সাকসেস। একটা কাজ শুরু করলাম, একটা দায়িত্ব নিলাম, সেটা করলাম, দেন সাকসেস বা ফেইলার যে কোনো একটা তো আসবে। তো ওভারভিউটা প্রজেক্টের আপনার কী বলে এটাকে পোর্টফোলিও থেকে এরকম হওয়া উচিত। আপনারা কী করছেন? খুব সুন্দর থেকে একটা গুগল থেকে একটা ছবি নামাইছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। ইনস্টাগ্রাম মার্কেটিং খুব সুন্দর, ভালো কথা, বুঝেছে? আই এম ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। এটা কি পোর্টফোলিও হলো ভাই? না, এটা কিন্তু পোর্টফোলিও না। কারণ আপনাকে অলরেডি আপওয়ার্ক জানাই দিচ্ছে যে আসলে এইভাবে বানাবেন আপনার। অলরেডি সিএন এক্সাম্পল দেখেন, এক্সাম্পল ওখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা নিই, একটু কপি করি পুরোটাই, বসায় দেন, দেন এখানে আসেন প্রজেক্ট ডিটেইলস। এখানে বলছে উই আর লুকিং ফর এ কন্ট্রাক্টর টু ম্যানেজ আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে কী হবে তাহলে? যেহেতু ক্লায়েন্টের ভাষা এটা ছিল,
এখন মাই ক্লায়েন্ট ওয়াজ লুকিং, যেহেতু আপনি ধরেন কোনো একটা কাজ করছেন, যদি আপনাকে বলা হয় যে আপনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আপনি কি বলবেন যে আমি এখন কাজ করতেছি না, আমি একটা সময় এই কাজটা করছিলাম, আমার দায়িত্ব ঠিক এরকম এরকম ছিল, আমি এইভাবে করছি, এই কয়েকদিন কাজ করছি। এটাই তো আপনার সাধারণত এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে এটা একটা পড়ে। তাহলে মাই ক্লায়েন্ট দেন, আমাদের মাই ক্লায়েন্ট এটা বলে দিছে এভাবে, মাই ক্লায়েন্ট, এখানে আর থাকবে আর না, পাস্ট ওয়াজ লুকিং ফর কন্ট্রাক্টর টু ম্যানেজ their social media accounts they were এখানে সবগুলো কি যেখানে ওদের ভাষা ছিল থার্ড পার্সন করে দেবেন, দেয়ার মানে তারা কি চাইছিল সেই বিষয়টা প্রেজেন্ট থাকলে পাস করাই দেবেন। এসব তো ভালো মতো, এসব তো আপনি ভালো মতো পারেন না? এরকম বাদ, এটা গেলো প্রজেক্ট ডিটেলস। এটা আপনার একটা প্রজেক্ট ডিটেলস গেলো। এখন আসলে কী ছিল, এখন ইয়োর ক্লায়েন্ট গোলস ফর দ্য প্রজেক্ট, মানে ক্লায়েন্টের যা ভাষ্য ছিল সেটা আমরা এখানে তুলে ধরলাম যে ক্লায়েন্ট এই বিষয়গুলো আমাদের কাছে চাইছিল। এখন আপনি আসেন, আপনি কি করছেন, ইয়োর কন্ট্রিবিউশন, তাই না? ডিটেলস কন্ট্রিবিউশন এক্সাম্পল আপনি এখন লেখেন মাই অ্যাক্টিভিটি, এক নম্বর পোর্শনটা গেল না। হ্যাঁ মাই অ্যাক্টিভিটিতে কী দেওয়া উচিত বলেন তো? আপনি কি এটা দেবেন যে আমি এসব সব কিছু পারি এরকম কপি পেস্ট না? এইটা আসলে ক্লায়েন্ট কী চাইছিল সেইটার উপর বেসিস করে আপনাকে একটা অ্যাক্টিভিটি লিখতে হবে 2-3 লাইনের মধ্যে। মানে আপনি প্রজেক্ট ডেসক্রিপশন, আপনি যখন একটা পোর্টফোলিও খুব সুন্দর করে দেবেন সাজানো গোছানো, তখন কিন্তু এটা তো আপনার গেল এখান থেকে নেওয়ার পর। আর পরের স্টেপ আমি একটু পর বলবো যে আরও কিছু কিছু কাজ দিলে আপনি অনেকটা অথেন্টিক এবং রিয়েলিস্টিক মনে হবে যে আসলে এই পোর্টফোলিওটা এক্স্যাক্টলি 100% অ্যাকুরেট এবং এটা কোনো ফেক পোর্টফোলিও না। অ্যাক্টিভিটি দিয়ে আমরা কি বলছে, মাই ক্লায়েন্ট কোম্পানি ওয়াজ লার্জ মেডিকেল স্পা কোম্পানি, দেন I have managed their social media account না successful output আউটপুট আমরা কী দেবো, এইসব ম্যানেজ করছি, এই তো। যদি এরকম কোনো সময় অনেক সময় ক্লায়েন্ট টার্গেট দেয় যে আমাদের এতগুলো পেজের লাইক লাগবে, এতগুলো ফলোয়ার লাগবে, টার্গেট দেয় না, এরকম অনেক কিছু থাকে কিন্তু, বা আমাদের এতগুলো সেলস হতে হবে, অনেক বিষয় থাকে। আপনারা এগুলো আউটপুটে দিয়ে দেবেন যে প্রজেক্ট আউটপুটে কী ছিল। তবে এখানে কী দিতে পারি, আই হ্যাভ ম্যানেজ দেয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস,
এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি আপনার থাকে, আউটপুটটা হিসেবে এখানে যে প্রোফাইলের লিঙ্কগুলো আছে না, যে আপনি যে পেজগুলো আসলে কাজ করছেন, কত থেকে কত ছিল বা সেলস, এরকম কোনো ড্যাশবোর্ডের কোনো লিঙ্ক যদি থাকে, ধর আপনার ড্যাশবোর্ড থাকে তো অনেক কিছুরই, অ্যানালাইসিস ড্যাশবোর্ড, ওটার লিঙ্কও দিতে পারেন। যদি এখানে কোনো লিঙ্ক নাই, এখানে আপনারা লাইভ লিঙ্ক দেবেন। আমি আগে বলছিলাম আপনাদেরকে যে আপনারা নিজেরা অনেকগুলো প্রোফাইল মানে সোশ্যাল মিডিয়া 4-5টা টপিকের উপর খোলেন, বলছিলাম আপনাদের সবাইকে মনে আছে? নিজেরা গ্রো করেন, গ্রো করার পর ওই প্রোফাইলের লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন। আর এইখানে ওই লিঙ্কগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু এই যে লেখছে আমার সবই ঠিক আছে, বাট একটা তো বাস্তব উদাহরণ দরকার। আমি গ্রো করলাম কি করলাম না আদৌ, আর লিখলে তো অনেক কিছু লেখা যায় অনলাইনে। অনলাইনে তো আসলে ওইভাবে তো জাস্টিফাই করার কোনো ওয়ে আছে না। তবে যদি লিঙ্কটা এখানে দিয়ে দেন, যে যে কাজগুলো করছেন আপনারা বাসায়, কোন রয়েছে আপনাদের ক্লাস অফ কদিন হচ্ছে, সেই কবে গেছে আমি প্রায় তো 20 দিন তো হয়ে গেছে, তাই না? মাঝখানতে 20টা দিন গ্যাপ ছিল না? 20 দিন গ্যাপে আপনারা কী করছেন? কিচ্ছু করেন নাই। 20 দিনে আপনারা কী করছেন? খেলা আমাকে নক দিন, ভাইয়া কবে থেকে ক্লাস হবে, ভাইয়া কবে থেকে ক্লাস হবে, টাকা কবে দিবে? হ্যাঁ, আপনাদের ডিউ আছে? বুঝলাম না, আপনারা 1000 টাকা, এটা কিন্তু আমারই কোনো বিষয় না। I have increased their social media. I have promoted social media pages and increase আর এখানে আপনি এক্সাম্পল হিসেবে লিঙ্কগুলো দিয়ে দিবেন। যদি আমার কাছে কোনো লিঙ্ক নেই এই মুহূর্তে, আপনারা বাসায় যেটা পোর্টফোলিও বানাবেন সেটা ঠিক এইভাবে দিয়ে দিবেন। এরপর আপনারা পরে যেটা বলে সেটা শুনুন। এখানে যদি সিলেক্ট যদি কন্ট্যাক্ট থাকে তাহলে দেবেন, না হলে নাই। মানে আগে যে কাজ করছেন আদৌ আপনি, সেটা আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। তবে এখন ক্যাটাগরি দেন, অবশ্যই সেলস অ্যান্ড মার্কেটিং, এখান থেকে SMM। এই যে প্রজেক্ট ইউআরএল বলতে আপনি এই যে ইউআরএল, যদি আপনি কোনো সময় কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে আপনি এই ইউআরএলটা দিতে পারেন। আসলে প্রজেক্ট ইউআরএলটা এটাই। এই প্রজেক্ট ইউআরএলটা হচ্ছে আপনার এই যে যখন আপনি আপনার কাছে জবটা ছাড়া হয়েছে, এই যে প্রজেক্টের ইউআরএলটা, বুঝতে পারছেন? আর আপনি কাজ করছেন কোনটার সেটা, কারণ সব কাজ তো সবগুলো অনেক কাজে আছে যে আপনি মানে ওয়েবসাইট বা লিঙ্ক লাগে না, লাগে ডাটা এন্ট্রি একটা কিছু কাজ হলো আপনাকে, ওইখানে আপনি ইউআরএল পাবেন কই? তাহলে আপনি ইউআরএলটা কোনটা দিবেন আসলে এক্স্যাক্টলি আসলে ইউআরএলটা এটাই যে জবটা যখন ছাড়া হয়েছে, এটা জবের ইউআরএল, তাই না? জব পোস্টের ইউআরএল এটা আপনি এখানে দিতে পারেন। না, আপনি চাইলে এখানে নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু এটা অপশনাল। স্কিলটা দিবেন, ডেটটা দিলে দিতে পারেন। আমি স্কিল দিই, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রজেক্ট ইউআরএলটা আমি আপনাদের যদি না বলবো এই জন্য, ধরেন আপনি এটা তো কাজ করেন নাই, যদি কাজ করে থাকলে কিন্তু আপনার প্রোফাইলে দেখা যেত, তাই না? যদি আপনি কখনো কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রজেক্ট ইউআরএলটা দেবেন, লাইভ প্রজেক্ট, না করলে দেবেন না। যেহেতু একটা অপশনাল, এর কোনো বাধ্যবাধকতা নেই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেট দিতে পারেন আপনারা, যেহেতু এই মুহূর্তে ডেট না দেওয়া বেটার, কারণ ডেট দিলে আপনারা কনফিউজড পড়ে যাবেন। ডেট না দেওয়াই থাক। এখন আপনার থাম্বনেইল ইমেজ এবং প্রজেক্ট ফাইল
প্রজেক্ট ফাইলটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে প্রজেক্ট ফাইলটা আমরা কী দিতে পারি বলেন তো? আসলে প্রজেক্ট ফাইল হিসেবে আমরা এখানে কী দিতে পারি? আমি বলছিলাম কিন্তু আপনাদের মনে আছে, এছাড়া আর কিছু না। প্রজেক্ট ফাইল, একটা প্রজেক্ট যখন শুরু হয় কতগুলো ফাইল জমা হতে পারে বলেন তো আমাকে? আমার একজন দাঁড়ায় বলেন, সে আপনাকে আমি একটা কাজ দিলাম, 7 দিন বা 15 দিন একটা কাজ দিলাম, 7 দিনে আপনার সেই অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে একটা পেজ প্রমোট করা বা ইনস্টাগ্রাম মার্কেটিং একটা পেজ প্রমোট করা, এইটা করার জন্য আপনাকে কাজ দেওয়া হলো এবং ওইখানে আপনি কী কী স্টেপ নেবেন একজন দাঁড়ায় বলেন আমাকে। ধরেন ফেসবুকের জন্য প্রথমে থাকবে হলো গিয়া প্রতিদিনের কাজ, কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবো। তারপর থাকবে ফেসবুক লাইভ, প্রতিদিন কয়টা করে লাইভ আনলাম। তারপর থাকবে শেয়ার, কয়টা করে শেয়ার দিলাম। তারপর থাকবে হলো গিয়া মানে কয়টা করে পোস্ট করলাম, ক্রিয়েট করলাম। তারপরে কয়টা গ্রুপে শেয়ার করলাম। আর ইনস্টাগ্রামে থাকবে হলো কয়জনকে ফলো দিলাম, কয়জন আমাকে ফলো ব্যাক করবো, কয়জন দিল না, কয়টা করে আচ্ছা, আমার কোশ্চেনটা ওরকম না। আমার কোশ্চেনটা হচ্ছে ঠিক এরকম যে আমি আপনাকে একটা কাজ দিলাম 7 দিনের জন্য, পেমেন্টও করলাম, আমি আপনার কাছে কী ডিজার্ভ করি? আমি আপনাকে টাইম লাইন দিলাম যে আমার গোলটা, আমার এই ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে 500 ফলোয়ার লাগবে, 500 লাইক লাগবে, আপনি আমাকে লাইক বাড়ায় দেন। আপনাকে এত টাকা দেবো আমি, বা আওয়ারলি কাজ পার আওয়ার $3 করে দিলাম। এখন আপনাকে বলা হলো আমাকে রিপোর্ট দেন কাজ করার শেষে, আপনার রিপোর্ট আমাকে দেবেন, তাই না? আমি আপনাকে বললাম ঠিক আছে, কাজ করার আগে আমাকে একটু মার্কেটে রিসার্চ করে দেন যে কোন কোন জায়গা থেকে টার্গেট কাস্টমার পাইতে পারি, সেটা রিসার্চ করে আমাকে দেবেন। তারপরে কি দেবেন বললাম একটু হ্যাশট্যাগ রিসার্চ করে দেন। মানে আসলে এই প্রজেক্টের ফুল অ্যাক্টিভিটিটা আসলে কী, প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন তো সব কিছু থাকবে, তাই না? ওই পুরো ফাইলটা আপনাকে আপলোড করতে হবে। আপনি আমাকে কী রিপোর্ট দিচ্ছেন সেটা আমাকে দেবেন, যে আপনি এই উইকে এতগুলো রিপোর্ট আমাকে দিচ্ছেন, যে এই উইকে আমার অ্যাক্টিভিটি কী ছিল, এতগুলো ফলো করছে, এতগুলো আনফলো করছি, লাইক করছি, কমেন্টস করছি, শেয়ার করছি, একটা ডক ফাইল বা এক্সেল ফাইলে দিলেন। তারপর আপনি কী ছিল স্ক্রিনশট দিয়ে রাখবেন একটা, যে পূর্বে এত ছিল, আমি এত থেকে কাজ করছি 1 সপ্তাহ, তারপর এতগুলো গ্রো হয়েছে। মানে লাইভ প্রজেক্ট যেরকম হয়, আপনি একটা ক্লায়েন্টের কাজ করলে তো এসব করতে হবে আপনাকে। আপনি ক্লায়েন্ট কাজ দিচ্ছে, টাকা দিচ্ছে, আপনি ক্লায়েন্টকে রিপোর্ট দেবেন না? আপনি সারা বছর পড়াশোনা করছেন, রিপোর্ট কার্ড নেবেন না আপনি রেজাল্ট পরীক্ষার পর? আপনি কী রেজাল্ট হলো? আমার বিষয়টা হচ্ছে যে আপনার প্রজেক্ট ফাইলটা ঠিক এটা দেওয়া উচিত যে কোনো একটা আপনি কাজ করছেন লাইভ প্রজেক্টটা, এই কাজটা আপনি করলেন, এখান থেকে শুরু করলেন যে এই প্রজেক্টটা আসলে কী কী কাজ ছিল, তখন এই প্রজেক্টটি ধরেন এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন আপনি, এই প্রজেক্টটা আপনি কী কী ম্যানেজ করছেন, আপনি কী কী করছেন, তারপরে ক্লায়েন্ট কী কী কোন কোন বিষয়গুলো আপনি দিচ্ছেন, রিপোর্ট কী কী দিচ্ছেন, সেগুলো তো আমার কাছে থাকবে না? আপনি হারাই তো যাবে না, থাকবে তো। সবগুলো ফাইল এক জায়গায় করে একটা ফোল্ডারের ভিতরে রেখে একটা জিপ ফাইল করবেন, জিপ ফাইল করে সেই ফাইল করে এখানে আপলোড দিয়ে রাখবেন। আর এখানে থাম্বনেইল ইমেজটা যেখানে আপনি কাজ করছেন সেই পেজের একটা স্ন্যাপশট দেবেন। আবার বিফোর বা আফটার টাইপের একটা দিতে পারেন, যে আপনার আগে ছিল এরকম আর প্রেজেন্ট এরকম। তাহলে প্রজেক্ট আপনার, তাহলে পোর্টফোলিওটা কি আদৌ কি আপনার কাছে কী মনে হলো, রিয়াল অথেন্টিক না আপনিতে ভুয়া এরকম মনে হবে? রিয়াল মনে হবে। কিন্তু যদি কেউ দেখবে কখনো, দেখলে কিন্তু সব দেখতে পারতেছে। ওই প্রজেক্ট ফাইলে ডাউনলোড দিয়ে দেখলো আসলে ভিতরে আসলে কী করছে এই ছেলেটা আদৌ। হ্যাঁ হ্যাঁ, ওই কপিটা আসলে ওই চিন্তা করার লাভ নাই, সবাই তো এখানে আসি। আর বিশেষ করে প্রজেক্ট ফাইলগুলোর কেউ কপি করতে পারে না, হবে আপনার থেকে ডাউনলোড দেওয়া যাবে, শুধুমাত্র ক্লায়েন্টের সেই অ্যাক্সেসটা পাবে। তো আপনার এই বিষয়গুলো আর কপি করলেই বা কি, আপনার কাছে তো অলরেডি থাকবেই, তাই না? আর আপনার কিন্তু ওইরকম কিছু না যে আপনি কপি করলে আর ওটা হবে না। একটা ফাইলের লাইভ প্রজেক্ট আপনি করছেন, 4টা ভাষা লাইভ প্রজেক্ট বানান দেখে আপনি কেমন পারেন, কাজ করবেন, কাজ শিখবেন, কিন্তু আপনি মানে ইনকাম করবেন, বাট তার আগের স্টেপগুলো মানবেন না, তাহলে কেমন হলো বলেন? আর খালি আমাকে হতাশার গল্প শোনাবেন, মানুষকে শোনাবেন যে কাজ পায় না, ফাউল নেই, সে তাহলে কি হবে? না। আর আমি আপনাদের এই কাজটাই দেব, আর এইটুকু কাজ আপনাদেরকে করতে হবে। আর এইটুকু না করতে পারলে আমি কি করবো বলেন? আমাদের শেখায় পড়ায় লাভ হবে কোনো? না। আমি একটা গাইডলাইন দিচ্ছি, সেটা আপনারা ফলো করতেছেন না, তাহলে কাজ হবে? হবে না। আমি আবার থাম্বনেইল দিয়ে দিচ্ছি এখানে বসায়, যেহেতু এটা কমপ্লিট তো করতে হবে। ভাইয়া
আমার ভিতরে তিনটা পার্ট বলছিল একটা হলো ব্যাপার আর একটা লাস্টেরটা আপনি মোটিভেশনাল দিতে পারেন বা আপনি কমিটমেন্ট দিতে পারেন যে আসলে আপনি কী করবেন বা কত আওয়ার্স আপনার অ্যাক্টিভিটি বা আপনার অনেস্টি। প্রথমটা হচ্ছে আপনার স্কিল, আসলে আপনি কী কী পারেন, মানে প্রথমটা আপনি মানে আপনার সম্পর্কে বর্ণনা শর্ট যে আপনি আসলে কী, তারপরে আপনার কী কী সার্ভিস আপনি দেন, আর থার্ড হলো কমিটমেন্ট বা অনেস্টি বা রিলায়েবিলিটি, মানে যেটা আপনি বোঝেন। থাকে না লাস্টে কিছু কিছু কথা। লিঙ্কডইন একটা আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সাইট, সবচেয়ে একটা কমিউনিটি, মানে খুব ভালো একটা কমিউনিটি, মানে ওখানে আপনার সাধারণত যারা প্রফেশনাল লেভেলের লোকজন তারাই লিঙ্কডইনে থাকে। তো লিঙ্কডইন খুব ভালো, সবার সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে এটা। আমরা যেটা করি ইয়েস কামিন কালা চশমা এখানে তো ফাঁকা আছে। ভাই যে পেজটা কি লিখে ওই পেজে লিখতে কোথাও হয়তো কোনো পেজই নাই। তো আমি একটা পেজ আপাতত দিচ্ছি, বাকিটা আপনাদের কাছে আমি যেটা বললাম। আচ্ছা, আমি একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম একটা পেজ নিই, এটা মনে হয় বেটার হবে। ইনস্টাগ্রাম এটা মূলত কি রিলেভেন্ট? স্পা, মেডিকেল স্পা না, স্কিন কেয়ার ক্লিনিক। ওকে, salah password nulis. স্পা সার্চ করা তো মুশকিল। আচ্ছা, আমি অন্য রিলেভেন্ট একটা সার্চ করি। স্পা মেডিকেল এখন সার্চ দিতে ইচ্ছা করতেছে না আমার। আমি জাস্ট একটা উদাহরণ স্যাম্পল হিসেবে দিলাম আপনাদেরকে। কোড দিলাম এমনিতে আমি কোড দিলে হবে না, আপনারা যেটা যে রিলেভেন্ট নেবেন সেটাই দেবেন। লাইক ফাইন, তো এই পেজে একটা স্ন্যাপশট, ধরেন এটা স্পা একটা পেজ, এখান থেকে ওই স্ন্যাপশটটা নিয়ে ওখানে দিয়ে দেবে। ঠিক এইভাবে আপনারা স্ন্যাপশটটা দিয়ে এখানে দিয়ে দেবেন। কোথায়? এই যে এখানে এটা আপনাকে উদাহরণ হিসেবে দেখালাম না ভাই, আপনারা বোঝেন না কেন? এটা তো আপনি বিউটি আর স্পা নিয়ে না, তো বিউটি স্পা আসলে আপনি ভালো করে বোঝেন, নতুন করে বলার কিছু নাই। তো আমি ওই জন্য সার্চ করলাম না, আর জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখালাম তো আসলে কীভাবে আপনার একটা স্ন্যাপশট নিয়ে যে কাজটা করছেন আপনি পোর্টফোলিও আবার ওখানে দেবেন, বিষয়টা বোঝেন নাই? এটা নিলেন, ধরে নেন একটা ফর এক্সাম্পল
এটা আপনার একটা প্রিমিয়াম মানে পপুলার একটা পেজ, 1.4 মিলিয়ন ফলোয়ার আর 282টা ফলোয়িং। আপনি এই ধরনের পেজ কখনো দেবেন না ওইখানে, কেন দেবেন আপনি? কারণ এগুলো তো প্রমোট অনেক আগের, আর এই পেজের পেছনে তো অনেক টাকা খরচ হয়েছে প্রমোট করতে। থাম্বনেইল এখানে দিয়ে দেন একটা, আমি জাস্ট থাম্বনেইল একটা দিলাম। পরে এটা চেঞ্জ করে নেন বাসায় যাবেন। প্রজেক্ট ফাইল দিয়ে দেবেন, এই আমি যেভাবে বললাম প্রজেক্ট ফাইলটা রেডি করবেন ঠিক সেভাবেই। পাবলিশ ভাই প্রজেক্ট, এটা ফেসবুকে দিন, ইনস্টাগ্রামে। ভাই আপনার যেগুলো যেগুলো পারেন ঠিক সেগুলো দেবেন। ফেসবুক পারেন, টুইটার পারেন, ইনস্টাগ্রাম পারেন, তারপরে পিন্টারেস্ট পারেন, অ্যাডমিন সাপোর্টের কাজগুলো পারেন। তো ঠিক এইভাবে আপনারা পোর্টফোলিওগুলো বানাবেন। এখন দেখেন তো পোর্টফোলিওটা যখন এরকম ক্লায়েন্ট দেখবে আপনার, এখানে তো প্রজেক্ট আউটপুটের এখানে ইউআরএলটা দিয়ে দেবেন। যেমন ধরুন আমি ইউআরএলটা এখানে বসায় দিই। হবে ওখানে দিলে ওখানে দেখাবে, তবে আপনারা এখানেই দেবেন। আর প্রজেক্ট ইয়ারটা এভাবে যদি কোনো ক্ষেত্রে এসইও বা সোশ্যাল মিডিয়ার কাজগুলো এভাবে হয় পেজ ভিত্তিক, তাহলে আপনি ওখানে দিতে পারেন, তবে না দেওয়াই বেটার। এখানে প্রজেক্ট ফাইলটা এখানে জিপ ফাইল হিসেবে দেখা যাবে, আপনি ওখানে ডাউনলোড দেখে নিতে পারবেন। যখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন কি, যে প্রজেক্ট ফাইলের যে ইয়েটা কোনটা গুগল ড্রাইভের ড্রপ বক্সে আপ দিয়ে রাখলেন, ওইখান থেকে লিঙ্কটা শেয়ার করলেন, তাহলে কেউ ডাউনলোড ধরে পারবে না। তাও যে কোনো ওয়ে থেকে ওই ফাইল হলে ডাউনলোড দেবেই। আর ডাউনলোড দিলেও বা না দিলে সে আপনার মাথা ব্যথা না, আপনার মাথা ব্যথা হচ্ছে ক্লায়েন্ট দেখুক আমার বিষয়টা, এটা হলো আপনার মূল বিষয়। ঠিক এইভাবে আপনারা পোর্টফোলিওগুলো বানাবেন। সবাইকে এরকম পোর্টফোলিও আছে আমি যে আজকে দেখালাম? কারণ নাই। তারপরে আমি যেটা বললাম সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার লাইফ, এই যে আপনার কাজ যে করছেন আপনি আগে প্রজেক্ট ফাইলটা যে তৈরি করছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ ডাকছে, আপনি কথা বলতেছেন, আমি সব পারি, এত কিছু করছি, সে ট্রাস্ট করতেছে না। আপনি কথার ফাঁকে হুট করে আপনি কী করলেন, আপনার ওই ফাইলটা আমার দেখেন আমার লাইফ প্রজেক্ট এটা, আমি এই কয়েকদিন আগে কাজটা করছি, ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট দেখার পর তো খুব দ্রুত আপনি ট্রাস্ট করবে। আপনি কী বলছেন সেটা পরের বিষয়। আসলে খালি করছে বাজে বেশি, সেটা না করে আমরা কি করব, বড় করছে ভারী বেশি বাজে কম, কিন্তু যেন ভালো হয় এরকম একটা বিষয়। আপনারা ঠিক সেইভাবে কাজ করেন। আর রোজা রমজানের মাস, টাইম ওয়েস্ট না করে ওই ঘুমায় বসে বসে এটা একটু নিজের কাজ নিজে করেন। ওই কি নিজের চরকায় তেল দেন, আর মানুষের বুদ্ধি শুনে এই করেন সেই করেন। বিডিং পরের বিষয়, বিডিংটা পরে রাখেন, 2 মাস বা 1 মাস পর থেকে বিডিং করেন, কিন্তু নিজেকে আগে প্রিপেয়ার করেন যে আসলে আমি কাজ করবো, আমার এই বিষয়গুলো থাকতে হবে। তো সেগুলো আপনার নাই, তাহলে আপনি কেমন কাজ করবেন? সার্টিফিকেশন একটা দিয়ে দেবেন, সার্টিফিকেশন এখন আর নেয় না নেওয়ার তো সার্টিফিকেশন আসলে মূল বিষয় না আমাদের। এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আপনি দেবেন যে আপনি কখনো কাজ করছেন কিনা কোথাও। ধরেন নতুন একটা আপনার প্রোফাইল দেখাচ্ছে, আপনি নতুন একটা প্রোফাইল আপনি কখনো কাজ করেন নাই, আবার কথা আপনি কোনো প্রোফাইল ওভারভিউ নাই যে আপনি কখনো কাজ করছেন, আপনি কীভাবে ট্রাস্ট করবে? তাহলে আপনি কী করতে পারেন, যে দেশীয় পর্যায়ে আপনি বিভিন্ন আইডি ফার্মে বা বিভিন্ন এজেন্সিতে কাজ করছেন দিতে পারেন, বা কোনো একটা এজেন্সির ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন যে আমি এজেন্সির সাইটের লিঙ্কে আমি কাজ করছিলাম, আমি একটা দিয়ে দেখাই দিই। এজেন্সি দিলাম ঢাকা, কোম্পানি ধরেন সেলস সুপারভাইজার দিলাম, রোল এক্সিকিউটিভ
ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর পিওর দেন এখানে ডেসক্রিপশন দেবেন আই শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবেন আসলে আপনি ওখানে কী করেন কী ব্যাপার আসলে আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল লুকিং না থাকে তাহলে কিন্তু কাজ দেবেন আপনি প্রোফাইল একটা বানাইছেন সব ইচ্ছা মতো অ্যাড করছেন কিন্তু অ্যাড করছেন সবই ঠিক আছে ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করছেন সব অ্যাড করছেন বাট কাজের কাজ কোনটাও না এগুলো আপনাকে ঠিকভাবে অ্যাড করতে হবে সবগুলো দেওয়ার দরকার না দুই একটা দিয়ে রাখবেন এডুকেশন দেখেন এডুকেশন অ্যাড করছেন বাট এডুকেশন আপনি আসলে কী করছেন কিসে পড়ছেন সেগুলো কিছুই দেন না অ্যাড করছেন হয়ে গেছে এটা কি ঠিক না আপনি কি এডুকেশনটা অ্যাড করছেন আপনি কিসে পড়ছেন কী করছেন না করছেন কিসে থেকে কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত পড়ছেন যেটা আপনাকে অ্যাড করতে হবে এখানে আচ্ছা এখানে আদার্স এক্সপিরিয়েন্সটা অবশ্যই কী দেবেন আপনি যে এটা আপনি কাজ করেন কাজটা সোশ্যাল মিডিয়াতে জানেন আপনি আদার্স সিঙ্গিং ভালো খারাপ কিছু না আদার্স এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট আপনার গান শুনতেও পারে কাউকে বাইরে শোনান আদার্স এক্সপিরিয়েন্সটা কীরকম আমি বলি শোনেন যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন আপনি থিঙ্কিং করবেন সোশ্যাল মিডিয়ার সাথে কোন বিষয়গুলো রিলেভেন্ট আসে যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং তারপরে আপনি ক্যানভা তো আপনার মাস্ট বি লাগেই তারপর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আবার ধরেন মানে অথেন্টিক মানে এটার সাথে রিলেভেন্ট তো সিঙ্গিং সং ক্লাসিক না ক্লাসিক ভালো কারণ ক্লাসিকের ভ্যালু সবসময় থাকে এগুলো আপনি অ্যাড করে দেবেন আদার্স এক্সপিরিয়েন্স হিসেবে অনেকজন দেখছি যে নতুন দেবো এটা সিঙ্গিং রেখে দেবো যেমন ধরেন ভিডিও এডিটিং ভিডিও কী বলে প্রোডাকশন তো ভিডিও প্রোডাকশন আমরা করতে পারি না ভিডিও মেকিং ক্রিয়েটিং প্রোডাকশন সিমিলার না প্রোডাকশন বলতে একটা ভিডিও তৈরি করা মানে একটা বিষয় নতুন করে একটা প্রোডাক্ট তৈরি করা এই হলো বিষয় আপনি এখন প্রোডাকশনে কী দিতে পারেন আপনি এখানে কী কী আছে ভিডিও তৈরি করাতে কী কী কোন সফটওয়্যার দিয়ে আপনি ধরেন এই যেটা কী বলে এটাকে ক্যামটেশিয়া ইউজ করতে পারেন ক্যামটেশিয়া আছে হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশন তারপর দিতে পারেন আপনি ভিডিও এডিটিং বোর্ডটা মিসিং গেছে না এডিটিং এক্সেট্রা তারপর আপনি কি ফটোশপ পারেন বা গ্রাফিক ডিজাইন লাগিয়ে দেন একটা গ্রাফিক ডিজাইন কী কী লাগে সেটা দিয়ে দেবেন ঠিক এইভাবে 4-5টা দিয়ে দেবেন দেওয়ার পর যখন পুরো প্রোফাইলটা কমপ্লিটনেস একটা রূপ দেবে এখানে টেস্ট দেবেন টেস্ট সবাই পারেন ফেল করলে ওটা তো আপনার প্রোফাইলে দেখা যাবে না ক্লায়েন্ট যখন দেখবে
পাস করলে ওটা তো দেখা যাচ্ছে। আর টেস্টগুলো আমি আমি বলি টেস্টগুলো কী দেবেন আপনারা যেটা করেন, আপনার প্রোফাইল একটা কাজ করেন, হুদা একটা টেস্ট দিয়ে রাখেন। আপনি কাজ করেন সোশ্যাল মিডিয়া নিয়ে, অ্যাডমিন সাপোর্ট নিয়ে, আপনি ওই অন্যান্য টেস্ট দিয়ে রাখছেন, সেটা আপনি কখনো করেন। সোশ্যাল মিডিয়ার টেস্ট, ফেসবুক মার্কেটিং নামে কোনো টেস্ট আছে কিনা দেখেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট আছে কিনা দেখেন, ইন্টারনেট মার্কেটিংয়ের কোনো টেস্ট আছে কিনা দেখেন, এসইও নিয়ে কোনো টেস্ট আছে কিনা দেখেন, ইংলিশ দেন, স্পেলিং টেস্ট দেন, তারপর আপনি ভোকাবুলারি দেন, গ্রামার দেন। তবে গ্রামার ভোকাবুলারি অনেক শো টাফ, পাস করা মুশকিল, কারণ ওগুলো দেখে দেখে পসিবল না। তবে স্পেলিংটা পাস করা সম্ভব। তাও টপ রেট হয় কি কবার পাশে পাস পাই। আমাদের তো পাশে কাজ আছে ওয়াল অ্যাকাউন্ট আমি করতে গেলে এরকম 4-5টা পোর্টফোলিও বানানোর পর আপনার প্রোফাইল যখন কমপ্লিটনেস হয়ে যাবে, তাহলে মোটামুটি আপনার বিডিং করার একটা অপশন আসবে। এই তো স্টপ দিই।